বয়সটা ৩৫-এর কোটা পেরিয়েছে বছর তিনেক আগেই, অথচ এখনও বদলে দিতে জানেন একটা গোটা ফুটবল ক্লাবকেই। ব্রাজিলের হৃৎপিণ্ড তিনি যখন ফিরেছেন ব্রাজিলে, তখন হৃৎপিণ্ডে নতুন প্রাণ সঞ্চার হতে বাধ্য। ব্রাজিলের ঘরোয়া লিগের দল ফ্লুমিনেন্সে পা রাখা মাত্রই অলৌকিকভাবে বদলে গিয়েছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি। থিয়াগো সিলভা চরিত্রটাই এমন, প্রায় ৪০ বছর বয়সে এসেও তিনি বলতে জানেন টাইগার জিন্দা হ্যাঁ। রিও ডি জেনেরো থেকে শুরু হওয়া যাত্রাটা মিলান, প্যারিস ঘুরে এখন থেমেছে লন্ডনে। সার্জিও রামোস কিংবা ভ্যান ডাইকের মতো খ্যাতি তার নেই, লড়াইটা তিনি করেন নিজের সাথেই, চেষ্টাটা থাকে নিজেকে ছাড়িয়ে যাবার। তিনি থিয়াগো সিলভা, ব্রাজিল রক্ষণের কাণ্ডারি। ২০২২-২৩ মৌসুমের ফরাসি লিগ ওয়ানের দল পিএসজি থেকে ১ বছরের জন্য যান চেলসিতে। এবার দেশ ব্রাজিলে ফিরেছেন আবারও। ক্যারিয়ারের শেষ বেলাটা তিনি নিজের দেশেই শেষ করতে চান, ঠিকানা হয় ফ্লুমিনেন্স। থিয়াগো আসার আগে এই মৌসুমের ১৭টি ম্যাচে মোটে ১টি ম্যাচ জিতেছিল ক্লাবটি, কিন্তু বুড়ো থিয়াগো নতুন প্রাণের জোয়ার আনলেন ক্লাবের মনোবলে। তাই তো তিনি আসার পর ৬টি ম্যাচের কোনোটাতেই হারতে হলো না ফ্লুমিনেন্সকে। ৬টি ম্যাচের সবগুলোতেই ছিলেন থিয়াগো সিলভা, আর রক্ষণের এই রক্ষার প্রাচীর দলকে একটাও গোল হজম করতে দেননি। সত্যি পার্থক্যটা গড়ে দিতে জানেন থিয়াগো সিলভা। ব্রাজিলের জাতীয় দলের জার্সি গায়ে ১১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১৯ সালে জিতেছেন কোপা আমেরিকা। থিয়াগোর ফুটবল ক্যারিয়ারে ব্রাজিলের মতো ফ্লুমিনেন্সের কাছেও ঋণের কোনো শেষ নেই। ফ্লুমিনেন্সের যুব একাডেমি থেকে শুরু হয় সিলভার ক্যারিয়ার, এরপর পর্তুগাল, রাশিয়া হয়ে ক্যারিয়ারের বাজে সময় ফিরে আসেন ফ্লুমিনেন্স। এরপরই আসে ব্রাজিল দলের ডাক, সেখান থেকেই থিয়াগোর ব্রাজিলের হৃদয় হয়ে ওঠার শুরু। তাই শেষ বেলায় দলের দুর্দিনে তিনি ফিরেছেন, আর ফিরে এসেই হাত ভরে প্রতিদান দিয়ে চলেছেন দলকে। যোগবনিতর দেশ ব্রাজিল, যুগে যুগে বিশ্ব ফুটবলকে ব্রাজিল উপহার দিয়েছে পেলে, গ্যারিঞ্চা, রোনালদো, রোনালদিনহো, নেইমারদের মতো ফুটবল শিল্পীদের। কিন্তু সেন্ট্রাল ডিফেন্ডার লুইস পেরেইরা আদায়ের লুসিওতে এসে থমকে যেতে হয়। মাথা চুলকে আর কোনো বৈশ্বিক তারকার নাম মনে পড়ে না। লুসিওর রেখে যাওয়া মশালটাই ১ দশক ধরে বহন করে চলেছেন থিয়াগো সিলভা। জাতীয় দলে প্রথমবার আসার পর থেকে রক্ষণভাগকে আগলে রেখেছেন নিবিড় যত্নে। ছোটবেলায় অন্য ১০টা ব্রাজিলিয়ান বালকের মতোই রিও ডি জেনেরোর অলিগলিতেই ফুটবল খেলতে খেলতেই বেড়ে ওঠা থিয়াগো সিলভার। কিন্তু ছোটবেলায় কোনো ক্লাবই তাকে নিতে চায়নি। স্থানীয় ক্লাব মাদুরিয়েরা, ওদারিয়া কিংবা বোতাফোগো সবখানেই ট্রায়াল দিয়ে খালি হাতে ফিরতে হয়েছে। এমনকি বোতাফোগোতে কোচরা তাকে দেখতেই চাননি। অবশেষে স্থানীয় ফুটবল টুর্নামেন্টে ভালো খেলার সুবাদে নজরে আসেন এক ফুটবল স্কাউটের। তিনিই তাকে সুযোগ করে দেন নিচের সারির ক্লাব ফুটবলের হয়ে খেলার। আর এর পরের গল্পটা তো সবারই জানা।